মিড ডে মিল প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল ও বেতন বৃদ্ধির দাবিতে গাইঘাটায় বিক্ষোভ দেখালেন কর্মীরা। শুক্রবার সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে গাইঘাটা বিডিওর কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, সামান্য ভাতে সংসার চালানো অসম্ভব, তার উপর ইসকনকে দায়িত্ব দিলে হাজার হাজার কর্মী কাজ হারাবেন। তাদের দাবি ১২ মাসের ভাতা, বেতন বৃদ্ধি ও সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে। মূল দাবি হচ্ছে আমাদের বেতনটা বৃদ্ধি করতে হবে। আর আমরা যে 10 মাসের মাইনে পাই এটা নয়, আমাদের 12 মাসেরই মাইনে দিতে হবে। পুজোর সময় যেটা আমাদের 15 দিন এক্সট্রা কাজ করি না, মাইনে পাই না, সেই বোনাস সবার ক্ষেত্রে যদি বোনাসটা হয়, আমরাও তো সরকারি কল্পের আওতায় কাজ করি, তাহলে সেই বোনাসটা কেন আমরা পাবো না? সেটা থেকে কেন বঞ্চিত থাকবো? এটা আমাদের দাবি, আমাদের 12 মাসের মাইনে দিতে হবে। আর যেটার কথা যে আমরা যে কাজটা করছি ইসকনের হাতে, এটা আমরা দিতে চাই না। এটা একটা সরকারি প্রকল্প, সেটা কেন বেসরকারির হাতে যাবে? এটা আমরা কোনো মতেই চাইছি না। আর আমরাই এই কাজটা করতে চাই, আর এটাই আমাদের মূল দাবি থাকবে। আমরা 10 মাসের নয়, 12 মাসের মাইনে আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। কারণ এই সরকারি স্বীকৃতিটা না পেলে আমরা কোনোভাবে সিকিউরিটি পাচ্ছি না। 60 বছর পরে গিয়ে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমরা কি করে খাবো? আমরা কি করে চলবো? কারণ আমরা তো সবই বিসর্জন দিয়ে দিচ্ছি। আমাদের যে শক্তি বল এখন আছে 60 বছর পরে, সেটা আমাদের থাকবে না। অতএব আমরা সেটাই চাইছি, আমাদের 12 মাসের মাইনে হোক, আর আমাদের 60 বছর পরে একটা পেনশনের সিস্টেম করে দিই। না, আমি পাইনি। আমি লক্ষ্মী ভাণ্ডার পেতাম, অন্নপূর্ণা ভাণ্ডারে সব কিছু জমা দিলাম। আমার একজন জেনুইন সমস্ত সব কিছু, অথচ অন্নপূর্ণা পাইনি। এইবারে এই যে 1000 টাকা করে বাড়ানো হয়েছে, ধরেন আমরা 14 জন রান্না করছি, তাই 1000 টাকা কত করে ভাগের ভাগ হয় সেইটা আপনারা বলেন। এইবারে আমাদের হচ্ছে বেতন কত, একটা বইতে 2000 টাকা করে ঢোকে মাসে, 4খানা বই জমা দেয়া, তার মানে দুটো গ্রুপে 2000 করে, এক গ্রুপে 4000 টাকা, মাসে 4000 টাকা, তার মানে 8000 টাকা হচ্ছে। তাহলে এই টাকা দিয়ে আমরা কি করব আমাদের বলেন? প্লাস এই যে একটা পুজো, মানুষের সবাই তো একটা আশা থাকে যে আমরা একটা বোনাস পাবো, কি আমাদের কিছু একটু বাড়তি দেবে, তা কোনো সময় দেয় না। প্লাস স্কুলে যে বাড়তি কাজ করেন তাতেও আমাদের কিছু দেয় না। আর সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন AIUTUC অনুমোদিত এই কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি এই কারণেই যে সরকার ঘোষণা করেছে, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে মিড ডে মিল প্রকল্পকে, যেটা কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প, সেই প্রকল্পটাকে ইসকনের হাতে তুলে দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে মিড ডে মিল কর্মীরা যে কাজ করে আসছি, সেই কাজটা আজকে যদি ইসকন করে, ইসকনের হাতে তুলে দেয়, আমরা এত হাজার হাজার মিড ডে মিল কর্মী, তারা কিন্তু এক ধাক্কায় আমরা অসুবিধার মধ্যে পড়ে যাব, এবং আমরা এটার উপরে নির্ভর করেই জীবন জীবিকা নির্বাহ করি। হ্যাঁ, বাড়িয়েছে মানে কি, আমরা 40 টাকা থেকে শুরু করেছিলাম। সকাল 10টায় ঢুকে আমরা সারা দিন ধরে এই যে গরমের মধ্যে রান্না করি, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় খাবার দিই, এবং যেভাবে বাসনপত্র সমস্ত মাজার পরেও এক্সট্রা কাজ আমাদের প্রচুর করতে হয়, তার পারিশ্রমিক আমাদের ছিল মাত্র 2000 টাকা। তিনি এবারের বাজেটে 1000 টাকা বাড়িয়েছেন। একটা এইরকম একটা মানুষের পরিশ্রম, তার পারিশ্রমিক কি 3000 টাকা? ফলে এই 3000 টাকা দেওয়াটা একটা ভিক্ষা ছুড়ে দেওয়া নয় কি? ফলে 1000 টাকা বাড়িয়েছেন বলে তিনি প্রচার করছেন, কিন্তু এই 3000 টাকায় একটা গরিব একটা মানুষের আজকের সমাজে যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেখানে চলে কিনা সেইটা তিনি একজন মুখ্যমন্ত্রী হয়ে ভাবছেন না।